নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আপনি কয়েকদিনের জন্য বেড়াতে যাবেন ঠিক করেছেন, অথবা কাজের জন্য আপনাকে বাইরে যেতে হবে। এরকম ক্ষেত্রে আপনি কি কি মেডিসিন আপনার সঙ্গে রাখবেন এবং মেডিকেল এমার্জেন্সির জন্য বা হেলথ রিলেটেড আর কি কি জিনিস আপনি সঙ্গে নিলে আপনার সুবিধা হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখানে কোনো মেডিসিনের নাম বলছি না, কিন্তু কি কি ডিজিজের জন্য কি ধরনের মেডিসিন নিতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বেড়াতে গেলে দেখবেন যে গা হাত পা ব্যথা, জ্বর, মাথায় ব্যথা, ইনফ্ল্যামেশন এগুলো হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে জ্বরের ওষুধ বা প্যারাসিটামল এটা আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। এরপরে বলবো যে আপনি যখন কোথাও বেড়াতে যান অনেক সময় দেখবেন যে সকালের দিকটা আপনি বেশ ভালোই ছিলেন, কিন্তু যখনই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আপনার নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, অথবা নাক বন্ধ হয়ে যাচ্ছে, বারে বারে হাঁচি হচ্ছে, চোখ চুলকাচ্ছে, গলা খুসখুস করছে, গলায় ব্যথা করছে, এইরকম নানাবিধ সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এটা জেনারেলি হয় অ্যালার্জিক রাইনাইটিসের জন্য। এটা কি হয়, যখন আপনি বাইরে বেড়াতে যাচ্ছেন তখন কোনো ধুলি বা ধুলো বালি বা কোনো ধরুন ফুলের কোনো রেণু বা গাছের কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ নাক বা মুখের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, এবং সেখানে আমাদের ইমিউনিটি পাওয়ার কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওভার রিয়াক্ট করে, এবং যার ফলে সেখানে কি হয়, তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, হিস্টামিন রিলিজ হয়, এবং যার ফলে এই ধরনের অ্যালার্জিক সিমটমস গুলো দেখতে পাওয়া যায়। এটা ছাড়াও অনেক সময় দেখবেন যে কোথাও বেড়াতে গেছেন, হয়তো হাতে বা গায়ে কোনো কিছু লাগলো এবং সেই জায়গাটা ফুলে গেল, আপনার শরীরের কোনো অংশ ফুলে গেল, যত চুলকাচ্ছেন তত ফুলে যাচ্ছে এবং আরো একটা অস্বস্তি হচ্ছে এবং জায়গাটাতে কিরকম রস রস মতো হয়ে গেছে, এবং এরকম একটা কষ্ট হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জির জন্য হতে পারে। এই অ্যালার্জির জন্য চটজলদি রেমেডি হচ্ছে সেক্ষেত্রে আপনি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন বা সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনিক মেডিসিন কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। স্কিনের জন্য অয়েনমেন্ট পাওয়া যায়, অ্যান্টি অ্যালার্জিক অয়েনমেন্ট বা স্প্রে, সেটা আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে চটজলদি এই যে অ্যালার্জিটা হচ্ছে সেটাকে সেই মুহূর্তে কমিয়ে দেবার জন্য। এরপরে বলবো বাইরে গেলে ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত নানা রকম সমস্যা হয়। প্রথমে যেটা সব থেকে ভয়ের কারণ বা বেশি দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে যে ডায়রিয়া হতে পারে। ধরুন খাবার কোনো অনিয়ম হলো বা কিছু ভুলভাল খেয়ে ফেললেন, অথবা যে জলটা খেলেন আপনি হয়তো জানেন না সেই জলটা পরিশোধিত নয়, তাহলে নানাবিধ কারণে কিন্তু ডায়রিয়া এবং ডিসেন্ট্রি হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন অবশ্যই রাখতে হবে। আর এই সঙ্গে আরেকটা কথা বলবো, আপনি যখন বাইরে বেড়াতে যান আপনি টিকিটটাকে, যেমন ধরুন সেটা ফ্লাইটের টিকিট হোক বা ট্রেনের টিকিট হোক বা আপনার আইডি, এগুলোকে যতটা যত্ন সহকারে বারে বারে চেক করেন, এই জিনিসটা সেই একইভাবে আপনাকে চেক করতে হবে। ওআরএস, কতগুলো ওআরএস এর প্যাকেট আপনাকে কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে। এতে সুবিধা কি, এগুলো একটা ছোট প্যাকেটের মধ্যে থাকে, 1 লিটার জলের মধ্যে কেটে মিশিয়ে দিন, কাজ হয়ে যাবে, একটু গুলিয়ে নিন, খেতে পারবেন। কাজেই বেশ কতগুলো ওআরএস এর প্যাকেট আপনাকে সঙ্গে রাখতে হবে। এবং এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে বদ হজম হয়েছে বা ইনডাইজেশন, মানে আপনার ঠিকমতো হজম হয়নি, পেট ব্যথা করছে, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করছে, পেটে গ্যাস হয়েছে, পেটটা ফুলে রয়েছে মনে হচ্ছে, এই ধরনের সমস্যাও কিন্তু বাইরে বেড়াতে গেলে হতে পারে। সেই জন্য অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর টাইপের মেডিসিন কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। এটা ছাড়া অনেক সময় কনস্টিপেশন হতে পারে, বা বেশ 2-3 দিন ধরে হয়তো কনস্টিপেশন হয়েছে, জায়গায় পরিবর্তন হয়েছে বলে বা ঠিকমতো জল খাননি বলে হয়তো বাউল মুভমেন্ট রেগুলার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি মাইল্ড ল্যাক্সেটিভ সঙ্গে রাখতে পারেন। হালকা মাইল্ড ল্যাক্সেটিভ, তাও সেটা প্রয়োজনে আপনি কিন্তু সেটা খাবেন। আরেকটা সমস্যা দেখা যায় যখন আমরা বাইরে বেড়াতে যাই, সেটা হচ্ছে যখন আপনি ওপরের দিকে উঠছেন, অর্থাৎ হাই অল্টিটিউডে যাচ্ছেন, অথবা দীর্ঘ সময় আপনাকে গাড়িতে থাকতে হচ্ছে, সেই সময় আপনার মোশন সিকনেস হতে পারে বা অল্টিটিউড সিকনেস হতে পারে, এবং সেখান থেকে বমি বা বমি বমি ভাব, গাটা গোলাচ্ছে, বমি বমি হবে মনে হচ্ছে, অথবা বমি হয়ে গেল, এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো সেই জন্য অ্যান্টি ভমিটিং মেডিসিন বা অ্যান্টিএমিটিক মেডিসিন আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং অনেক সময় যখন দেখবেন যে বমি বমি ভাব আসছে, তখন আপনি বমির কিছু খাবার খেয়ে মেডিসিনটা খেয়ে নিতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে ওপরে উচ্চতায় ওঠার জন্য বা দীর্ঘ সময় গাড়িতে থাকার জন্য। এবং মোশন সিকনেসের জন্য এক্ষেত্রে একটা কথা বলবো, এরকম যদি হয় তখন আপনি একটু জানলা দরজাগুলো, গাড়ির যে জানলাগুলো রয়েছে খুলে দেবেন, ফ্রেশ এয়ারটা যাতে আসতে পারে সেটা দেখবেন।
হালকা জল খাবেন এবং গাড়িতে যখন আপনি যাবেন কখনোই কোনো বই পড়বেন না বা মোবাইল দেখবেন না, তাহলে কিন্তু এই সমস্যাটা আরো বেড়ে যাবে। মোশন সিকনেস না থাকলেও দেখবেন একটা অস্বস্তি হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, এই জিনিসগুলো কিন্তু হতে পারে, এটা মাথায় রাখবেন। এর পরবর্তীকালে বলবো, বাইরে বেড়াতে গেলে আরেকটা সমস্যা হয়, আপনি ব্যথা পেতে পারেন, হয়তো পড়ে গেলেন, পড়ে গিয়ে একটু কেটে গেল, ছড়ে গেল, একটা ক্ষতের সৃষ্টি হলো, সেই জন্য অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট বা লোশন সঙ্গে রাখতে হবে, গজ পিস রাখতে হবে 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি, কাঁচি রাখতে হবে, কিছু তুলো রাখতে হবে, যাতে যেখানে ক্ষতটা হয়েছে আপনি অ্যান্টিসেপটিক মেডিসিন লাগিয়ে সেখানে আপনি একটা ব্যান্ডেজ করে দিতে পারেন। এছাড়া আপনি ব্যান্ডেড সঙ্গে রাখবেন, ছড়ে গেলে চটজলদি যাতে ব্যান্ডেডটা আপনি লাগিয়ে রাখতে পারেন। দেখুন, যখন আমরা বাইরে বেড়াতে যাচ্ছি সেই মুহূর্তে তো আমরা ডাক্তার পাচ্ছি না, কিন্তু নিজেরা যাতে সেই সমস্যাটাকে কিছুটা ট্র্যাকেল করে নিতে পারি, তো সেই জন্য কিন্তু আমরা এই ধরনের মেডিসিন গুলো কিন্তু সঙ্গে রাখবো। এরপরে বলবো আরো কতগুলো প্রয়োজনীয় জিনিস, যেরকম ধরুন মসকিউটো রিপেলেন্ট সঙ্গে রাখতে হবে, সানস্ক্রিন রাখতে হবে, সানগ্লাস রাখতে হবে, ছাতা রাখতে হবে, টুপি রাখতে হবে এবং থার্মোমিটার সঙ্গে রাখতে হবে। হাই অল্টিটিউডের ক্ষেত্রে অবশ্যই আপনি পালস অক্সিমিটার সঙ্গে রাখবেন। পালস অক্সিমিটার ছোট্ট একটা মেশিনের মতন, ব্যাটারি দ্বারা পরিচালিত, এতে আপনার ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেলটা কিন্তু জানা যাবে। তো সেটার জন্য আপনি পালস অক্সিমিটার সঙ্গে অবশ্যই এটা রাখতে পারেন। আরেকটা জিনিস যেটা ছাড়া কখনোই বাইরে যাবেন না, সেটা হচ্ছে মাস্ক। 1 প্যাকেট মাস্ক কিন্তু আপনি আপনার সঙ্গে রাখবেন। তো এছাড়া যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, অথবা ধরুন আপনি ডায়াবেটিসের কোনো মেডিসিন খাচ্ছেন, অথবা আপনি আপনার কোলেস্টেরলের জন্য আপনি কোনো মেডিসিন খাচ্ছেন, তো তাহলে সেই সমস্ত মেডিসিন গুলো কিন্তু আপনি অবশ্যই আপনার সঙ্গে রাখবেন। ছোট বাচ্চা থাকলে তার জন্য ডক্টর দেখিয়ে যে যে মেডিসিন গুলো সঙ্গে নেবার, সেই মেডিসিন গুলো কিন্তু নেবেন। এবং পরিশোধিত জল বড়দের জন্য এবং ছোটদের জন্য, বিশেষ করে ছোটদের জন্য, এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, হাই অল্টিটিউডে যারা বেড়াতে যান, দেখবেন একটা কথা খুব প্রচলিত আছে বা এখানে লোকজন বলে যে আপনার ব্লাডে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, জেনারেলি যত উপরে উঠবেন তখন কি হয়, অক্সিজেনের লেভেলটা কমতে থাকে, তো সেই কারণে আমাদের ব্লাডে অক্সিজেনের লেভেল কমে যেতে পারে। তখন একটা শ্বাসকষ্ট হয়, মাথা ঝিমঝিম করে, এই ধরনের একটা অস্বস্তি বা কষ্ট হতে পারে। তো অনেকের এটা মনে করেন যে কর্পূর, কিছুটা কর্পূর সঙ্গে নিয়ে যেতে হয়, এবং সেই কর্পূরের গন্ধটা যদি আপনি ইনহেল করেন বা শোকেন, তাহলে আপনার ব্লাডে অক্সিজেনের লেভেলটা বেড়ে যাবে। দেখুন, এই কথাটার বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ কিন্তু নেই। অর্থাৎ কর্পূরের গন্ধ শুকলে আপনার ব্লাডে অক্সিজেন বেড়ে যাবে, বিজ্ঞান ভিত্তিক এর কোনো প্রমাণ কিন্তু নেই। কর্পূর কি করে, আপনার যে এয়ারওয়েজটা রয়েছে, যদি সেখানে কোনো ব্লকেজ থাকে সেটাকে ক্লিয়ার করে দিতে সাহায্য করে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো বন্ধুরা, যে যে জিনিসগুলো বললাম, এগুলো অবশ্য যদি আপনি আপনার সঙ্গে রাখেন, তাহলে কিন্তু চটজলদি কোনো সমস্যা হলে আপনি তার সমাধান করতে পারবেন এবং আপনার জার্নিটা ভালো হবে। তাহলে বন্ধুরা, যাই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।